গাইস, আজকে চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি ভালো লাগবে। আজকে মজার একটি সুন্দর একটি জায়গায় চলে এসেছি। আমি এসেছি, আমার মনা এসেছি আর মনার পিসিমণি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে ভালো লাগবে। অনেক সুন্দর। তো দেখো বিমান আমার কো এদিক আসো। মনা এখন আমাকে এদিক নিয়ে যাচ্ছে। আমরা চলে এসেছি নদীর পাড়ে, ঝাউবনের ভিতর। এই যে এইগুলো হচ্ছে নদীর পাড়ে হয় এই ঝাউ গাছগুলো, মানে দেখতে মানে অসাধারণ লাগে। কি দারুণ যে লাগে এই ঝাউ গাছগুলো। দেখো আমার তো ডানা মালাই উঠতে সবাই আমাকে পাগল বলো না, ঠিক আছে? পাগল বলো না। এই যে মনা মানে এই দিকে না প্রচুর পরিমাণে গরম, এত সারাদিন এত পরিমাণে যে রোদ থাকে, রোদে তো বাইরে বের হওয়াই যায় না। তো বিকেল বেলা ভাবলাম যে একটু নদীর পাড় থেকে ঘুরে আসি, তাই চলে এসেছি। মনা, আমি আর ক্যামেরাম্যান আছে, সে লজ্জা পায় অনেক, সে সবসময় ক্যামেরার পিছনেই থাকে। হয়তো বা ভিডিওর ভিতরে একটু একটু দেখতে পাবা। মনাদের জামাটা বাইরে গাই সমস্যা। হ্যালো গাইজ, আমরা ওই চরে ভিডিও করতেছিলাম, ঠিক আছে? ওই চরে ঝাউ গাছগুলো অনেক বড় বড়, কিন্তু একটা আঙ্কেল এসে বললো যে এই চরে নাকি অনেক সমস্যা আছে আর কি, জায়গাটা নাকি বেশি ভালো না, অনেক কিছু দেখা যায় অশরীরীয় মতো নাকি, জানি না। তো তাড়াতাড়ি ওনার কথা মতো ওখান থেকে চলে আসলাম। দেখো মনার ছবি তোলা পোস্ট নিতেই পারছে না। এইখানে দেখো তোমাদের বৌদি ভাই দিদি ভাই পাগল হয়ে গেছে একটু রিলস বানানোর জন্য। দেখো দৌড়াদৌড়ি করছে, বেশ ভালোই লাগছে। খোলা আকাশের নিচে এরকম, সামনে নদী, পিছনে দেখো ঝাউবন। তো কি যে দারুণ লাগছে, সব কিছু মিলে মনে হচ্ছে মনটা আজকে ডানা মেলে উড়ে চলে যাবে। তো দেখতে পাচ্ছি দেখো চাঁদ, চাঁদ মামা এইভাবে দেখবা। তোমাদের মামা অনেক দুষ্টু, অনেক দুষ্টু। দেখো করছে কি, সে কি করছে। ওঠো বাবা, দেখো সে উঠবে না। চলো চলো, ওই যে আমরা নদীতে যাবো, নদীতে গিয়ে স্নান করবো। দেখো কি অবস্থা হয়ে গেছে, ওরে নিয়ে কি কোনো জায়গায় ঘুরতে যাওয়া যায়? মনার তো ধুলাবালি দেখলে মাথা ঠিক থাকে না। তো দেখো নদীর চরে বালু নিয়ে খেলা করছিল, ভাবলাম কি নদীতে নিয়ে যেয়ে মনার ধুলাবালি গুলো পরিষ্কার করে দিই। এখন আমরা যাবো নদীর পার। নদীর কোন দিকে চলে? এই চর। ওয়াও, দেখো কি সুন্দর নদীর টলটলে জল। মানে এই সময়টা নদীর জলটা অনেক পরিষ্কার থাকে, এত পরিষ্কার থাকে যে নদীতে স্নান করতে নামলেই মনে হয় মানে নিজের শরীরটাও দেখা যায় এরকম। তো দেখো মনাকে আমি হাতটা ধুয়ে দেওয়ার জন্য নদীর পাড়ে চলে গিয়েছি। এখন ওর হাতটা ধুয়ে দেবো, কারণ বালু মেখেছে, পুরো শরীরে বালু মেখে একেবারে কেমন কিচকিচ করছিল। তো ওকে পরিষ্কার করে উপরে উঠাইয়ে দিছি। আর আমার কি মন চাচ্ছে জানো বন্ধুরা, মনে হচ্ছে যে আমি নদীতে নেমে আবার স্নান করে আসি, কিন্তু কি বলো তো, আমি তো একটু আগেই করেছি। আর এই দেখো কি কাণ্ডটাই করলে, ও নেমে পড়েছে ঝবাত করে। দেখো বিপদ কিভাবে আসে, এইভাবেই তো প্রবলেম হয়। যে ও যদি না দেখতে পাতাম তাহলে কি হতো বলো। নেমে গেছে একা একা, এইভাবেই তো বাচ্চা কাচ্চা জলের ভিতর তলায়। নৌকা কিন্তু সেরম ভালো করে ধোয়া না, পড়িয়ে যাবার না। মনে আর আমি একটু নৌকাতে উঠে বসতে চেয়েছিলাম, কিন্তু কি বলতো, এই যে নৌকাটা কেমন যেন বেঁকা করে রেখেছে, তাই আর কি উঠতে অনেক ভয় লাগছিল। তো মনাকে একটু উঠিয়ে দিয়েছি, আমি আর ভয়তে উঠতে পারিনি। সেরকম ভালো করে ওই পাশে কিন্তু বান্ধা না, এই পাশে। হ্যালো গাইজ, আমার বৌদির আশাটা পূরণ হলো না। সত্যি আশাটা পূরণ করতে পারলাম না, এই জন্য অনেক কষ্ট লাগতেছে। নৌকায় উঠতে পারলাম না। পরবর্তীতে ভিডিও অবশ্যই নৌকা উঠাই দেখাবো, কিভাবে নৌকায় উঠতে হয় সেগুলো তোমাদেরকে শিখিয়ে দেবো। দুঃখ নিয়ে বাড়ি চলে যাচ্ছি, হতাশা নিয়ে।
তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই।